আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল জামিয়াতুর রশিদিয়া এর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং দিন সম্পর্কে দু চারটি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আবু বকর সিদ্দিক মনপুরি এবং বিশেষ বক্তাগণ ও উপস্থিত শ্রোতা মণ্ডলী
সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের এক মহান মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক অনেক বড় মহান এক অনুগ্রহ এবং দয়া। কারণ আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। আমাদের এই মজলিস দ্বীনের এক মজলিস, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং মহান এক মজলিস। তো এই মজলিসে আসা এবং বসা এটা যদিও অল্প সময়, এই অল্প সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার জীবনের জন্য আফসোস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে এই কথা বললেন, মৃত্যুর পরে প্রতিটি মানুষ এই দুনিয়ার জীবনের জন্য আফসোস করবে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামে যাবে তারা আফসোস করবে সেটা তো বুঝলাম, কিন্তু যারা জান্নাতে যাবে তারা কি জন্য আফসোস করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জাহান্নামে যাবে তারা এই দুনিয়ার জীবনের জন্য আফসোস করবে। এই জন্য তারা ভাববে যদি এই দুনিয়ার জীবনে তারা ঈমান আনয়ন করত, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করত, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করত, তাহলে আজ এই কবরের জীবনে আমাদেরকে জাহান্নামের সম্মুখীন হতে হতো না। এই ভেবে তারা আফসোস করতে থাকবে। আর যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে এই জন্য যে হায় আফসোস, দুনিয়ার জীবনে আমি যে ইবাদত করেছি। মানুষ দুনিয়ার জীবনে যে ইবাদত করে, প্রতিটা ইবাদতের কি পরিমাণ নেক আল্লাহ তাআলা দান করেন, যদিও এটা এই দুনিয়ার জীবনে দেখা যায় না, কিন্তু আখিরাতের জীবনে প্রত্যেকটা ব্যক্তি প্রতিটা আমলের বিনিময়ে কি পরিমাণ নেকি প্রাপ্ত হইল এটা পরিপূর্ণ দেখতে পাবেন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগান। যদি একটা দ্রুতগামী ঘোড়া ওই গাছের চারপাশ দিয়ে দৌড়াইতে থাকে, তাহলে 500 বছর অতিক্রান্ত হয়ে যাবে, কিন্তু ওই গাছের গোড়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো অন্য এক riwayat আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি একবার এই দুইটা শব্দ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে পুরো ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো এই যে এই ধরনের ছোট ছোট আমল, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা অনেক বড় বড় নেকি দান করেন,
কিন্তু একটা বিষয়, এই দুনিয়ার জীবনে বান্দা এই কিছু দেখতে পায় না। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ ফায়দা হয়, একবার আলহামদুলিল্লাহ বললে কি পরিমাণ নেক আল্লাহ তাআলা বান্দাকে দেন, এটা দুনিয়ার জীবনে বান্দা দেখতে পায় না। কিন্তু আখিরাতের জীবনে যখন মানুষ জান্নাতে যাবে তখন মানুষ দেখতে পাবে একবার সুবহানাল্লাহ বলার কারণে কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই সমস্ত মর্যাদা দেখে জান্নাতের ভিতরে বসে বসে ওই বান্দা আফসোস করতে থাকবে এই দুনিয়ার জীবনের জন্য। আফসোস করবে আর বলবে, হায় আফসোস, একবার সুবহানাল্লাহ বলার কারণে যখন আল্লাহ তাআলা আমাকে এত বেশি পরিমাণে নেকি দিয়েছেন, এত মর্যাদায় উন্নতি করেছেন, তো দুনিয়ার জীবনের কত সময় না আমি নষ্ট করেছি। দুনিয়ার জীবনে এমন কত সময় নষ্ট হয়েছে যে সময়টা আমার নেকির কাজে ব্যয় হয় নাই, অনর্থক সময় নষ্ট হয়েছে। যদি আমি ওই সময়গুলোতে সময় নষ্ট না করে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম, কোন একবার যদি আমি সুবহানাল্লাহ বলতাম ওই সময়টায়, তাহলে আজ এই হাসরের ময়দানে, এই কবরের জীবনে আমার মর্যাদা আরো কত উন্নত হইতো। এই কথা ভেবে ভেবে ওই মানুষ কবরের মধ্যে, কবরের জীবনে, জান্নাতের মধ্যে গিয়েও মানুষ এই দুনিয়ার জীবনের জন্য আফসোস করবেন। এই জন্য এই যে সামান্য সময়, অল্প কিছু সময় আমাদের সামনে বিভিন্ন দ্বীনের মজলিস, ওয়াজ এবং কোরআনের মাহফিলের ময়দানে আমরা আসি, এই যে অল্প সময় এখানে বসি, এই সময়টা যদিও অল্প সময়, কিন্তু এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। এই সময়টা আখিরাতের জীবনে আমার অনেক বড় কাজে আসবে। এই সময়টা আখিরাতের জীবনে আমার মূল্যবান হয়ে যাবে। এই জন্য এই যে যখন সামান্য সময়ের জন্য দ্বীনের কোনো মজলিসে যখন ডাকা হয়, দ্বীনের কোনো মাহফিলে, কোরআনের কোনো মাহফিলে যখন আমাদেরকে ডাকা হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারিগ হয়ে আমরা যেন এই কোরআনের মাহফিলে চলে আসতে পারি। যদি আমরা এই কোরআনের মাহফিলে যদি আসতে পারি তাহলে কি হবে, এই কোরআনের মজলিসে আসলে সকলে আসতে পারে না। একটা কথা আছে, যার কপাল ভালো সেই ভালো কাজ করতে পারে। এই জন্য এই যে মাহফিলে আমরা যারা আসছি, যারা আসতে পারি নাই, তাদের মধ্যে অনেক পার্থক্য। এই মাহফিলের জন্য কত বড় আয়োজন করা হয়েছে, মানুষদেরকে মাইকিং করে তারপরে ডাকা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। এই এত আয়োজনের পরও যখন মানুষ এখানে আসতে পারে না, তখন বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য কল্যাণের ফয়সালা করে নাই। যদি কোনো একটা গানের অনুষ্ঠান হয়, কোনো একটা দুনিয়াবী কোনো একটা কনসার্ট করা হয়, তাহলে দেখা যায় যে ওই সময়ের পূর্বে সেখানে মানুষ ভরপুর হয়ে যায়। কিন্তু দ্বীনের যে কোনো মজলিস, এই মজলিসে শুধু তারাই আসতে পারে যাদের বিষয়ে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের ফয়সালা করেন। এই জন্য আমরা সকলে চাই ইনশাআল্লাহ এই মজলিসে শরীক হওয়ার জন্য, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসে এসে দ্বীনি কিছু কথাবার্তা শুনে সেই অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আমরা এখানে আসলে হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন দ্বীনের কোন মজলিসে যায়, দ্বীনের মজলিসে গেলে ওই মজলিস থেকে যখন ওই বান্দা ফিরে যায়, ওই মজলিস থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা
ওই বান্দাকে নিয়ে ওই বান্দাকে বলতে থাকেন যে আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি এবং তোমার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু লোক এমন থাকবে কিয়ামতের ময়দান যেখানে মানুষগুলো তাদের চেহারাগুলো নূরে ঝকমক করতে থাকবে এবং তারা মতির মিম্বারে বসে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে কিছু লোক এমন থাকবে যাদের চেহারাগুলো ঝকমক করতে থাকবে নূরে এবং তারা মতির মিম্বারে বসে থাকবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত লোক কারা যারা কিয়ামতের ভয়াবহ অবস্থায়ও তারা মতির মিম্বারে বসে থাকবে? তো কিয়ামতের ময়দান কি পরিমাণ ভয়াবহ হতে পারে? মানুষের আমলনামা যখন নেক এবং বদ দুই পাল্লায় যখন আল্লাহ তাআলা ওজন করবেন, ওজন করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, হে বান্দা, তোমার নেকের পাল্লা এবং গুনাহের পাল্লা এমন হয়েছে, যদি তোমার আর একটা নেকি যদি থাকে, ওই একটা নেকির পরিবর্তে তোমার যদি আর একটা নেকি হইতো, তাহলে ওই একটা নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুতরাং তুমি যাও, পুরো কিয়ামতের ময়দান তুমি খুঁজে তুমি একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসো। যদি তুমি একটা নেকি যদি সংগ্রহ করে আনতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজ এই কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। তখন ওই ব্যক্তি ছুটে যাবে, দুনিয়ার জীবনে ওই ব্যক্তির যে বন্ধু বান্ধব ছিল তাদের কাছে চলে যাবে, গিয়ে বলবে, তুমি তো দুনিয়ার জীবনে আমার খুব ভালো বন্ধু ছিলে, সুতরাং আজ আমার একটা নেকির প্রয়োজন, যদি আমাকে একটা নেকি দাও আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আমি জান্নাতে চলে যেতে পারবো। তুমি আমাকে একটা নেকি দান করো। দুনিয়ার জীবনে আমি তোমার জন্য কত কিছু করেছি, নিজের জীবন বাজি রেখে আমি তোমার সহযোগিতা করেছি, আজ এই কিয়ামতের ময়দানে তুমি আমাকে একটা নেকি দান করো। ওই ব্যক্তি বলবে, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, দুনিয়ার জীবনে আমার কোনো বন্ধু ছিল না, সুতরাং আমি তোমাকে চিনি না, তুমি যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে একটা নেকি দেব না। এরপরে দৌড়ে ভাই বোন তাদের কাছে যাবে, তারাও একই কথা বলবে, দুনিয়ার জীবনে আমার কোনো ভাই বোন ছিল না, আমি দুনিয়ার জীবনে কাউকে চিনি না, সুতরাং আমার কাছ থেকে দূর হয়ে যাও। চলে যাবে বাবার কাছে, যেই বাবা দুনিয়ার জীবনে তার মাথার ঘাম পায়ে ফেলে যেই সন্তানের জন্য সারাটা জীবন যেই সন্তানের জন্য ব্যয় করে দিয়েছিলেন, যেই বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, যেই বাবা নিজে কোনো ভালো কাপড় না পরে সন্তানকে ভালো কাপড় পরাইছেন, ওই বাবার কাছে চলে যাবে। বাবা বলবে, দুনিয়ার জীবনে আমি বিবাহই করি নাই, আমার কোনো সন্তান ছিল না, সুতরাং তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে একটা নেকি দান করবো না। এইভাবে মার কাছে চলে যাবে, মাও একই কথা বলবে, সন্তানেদের একই কথা বলবে। সমস্ত মানুষের কাছে যখন যাবে, সমস্ত মানুষ একই কথা বলবে, আজ কিয়ামতের ময়দান আমি তোমাকে একটা নেকিও দিতে পারবো না। সুতরাং ওই ব্যক্তি একদম নিঃস্ব হয়ে আবার চলে আসবে যে আমি একটা নেকি সংগ্রহ করতে পারিনি। সেই রোজ, সেই কঠিন কিয়ামতের ময়দান, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক লোক এমন থাকবে যাদের চেহারাগুলোতে নূর চমকাইতে থাকবে, যারা সেই কিয়ামতের ময়দানে নূরের মতির মিম্বারে বসে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল,
ওই সমস্ত লোকগুলো কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ওই সমস্ত লোকগুলো হইল যারা দুনিয়াতে যখন কোনো দ্বীনের কোনো মজলিস হইতো, কোরআনের কোনো আলোচনা হইতো, তখন তারা ওই কোরআনের আলোচনায় গিয়ে তারা বসতো, সেই অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করত, যার প্রতিফলে আজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ মর্যাদা এবং এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যায়, অনেক লোক এমন আছে যার বাবা দুনিয়া থেকে চলে গেছে, যার মা দুনিয়া থেকে চলে গেছে, এমন লোক অনেক এখানে আছে যার বাবা মা কেউই দুনিয়াতে নাই। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি যার আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেল, ওই ব্যক্তি যখন কোনো কোরআনের কোনো মজলিসে বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জালালিয়াতের শপথ করে বলেন যে ওই আত্মীয় স্বজন যারা দুনিয়াতে কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে বসে আমাকে স্মরণ করতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, আমি তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, তার বাবা কবরে, তার মা কবরে, তার বাবা কবরে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে ওই ব্যক্তি কোরআনের মজলিসে বসার কারণে হাসরের ময়দানে, কবরের জীবনে ওই ব্যক্তির আত্মীয় স্বজন যদি কোনো জাহান্নামের কোনো শাস্তির সম্মুখীন হয়ে থাকে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনের বরকতে ওই তার আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরের আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমরা সকলেই চাই এই দুনিয়ার জীবনেও কামিয়াব হওয়ার জন্য, আখিরাতের জীবনেও কামিয়াব হওয়ার জন্য। আমার বাবা, আমার মা, আমার বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা চাই তারা যেন দুনিয়ার জীবনে একটু, তারা যেন আখিরাতের জীবনে তারা যেন একটু শান্তিতে থাকতে পারে, এই জন্য আমরা চাই। কিন্তু আমরা চাই ঠিক, আমরা কাজে কর্মে সেটা দেখাইতে পারি না। আমরা শুধু মুখে মুখে বলি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন, কিন্তু এতটুকু মুখে বললেই ক্ষান্ত নয়। যদি আমি এমন কোনো কাজ করতে পারি, আমার যদি এমন কোনো কাজ থাকে যে কাজ করলে আমার বাবা কবরে শান্তি পাবে, এমন কোনো কাজ করি যে কাজ করলে আমার মা কবরে শান্তি পাবে, যে কাজ করলে আমার আত্মীয় স্বজন কবরে শান্তি পাবে, সেই কাজ আমি করতে পারি না, সেই কাজ করতে আমি রাজি হই না। এই জন্য এই মাহফিল চলতেছে, আমরা এখনো যারা এদিক সেদিক আছি, এখন আমরা যারা মাহফিলের প্যান্ডেলে আমরা আসতে পারি নাই, আমরা অতি তাড়াতাড়ি এই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পথ আমাদেরকে দিয়েছেন। একটা হইল জান্নাতের পথ, আরেকটা জাহান্নামের পথ। এই দুইটা পথ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ভিতরে এমন এক শক্তি দিয়েছেন যে আমি যদি চাই ভালো পথে যাইতে পারবো, আমি যদি চাই খারাপ পথেও যাইতে পারবো। তো এই দোনো পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য দেখা যায় একজন মানুষ যখন দুনিয়াতে থাকে, দুনিয়ার জীবনে তার অনেক গুনাহ হয়ে যায়। একমাত্র আম্বিয়া একরাম আলাইহিমুস সালাম যারা ছিলেন, তারা ছিলেন দুনিয়াতে নিষ্পাপ। বাকি সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসছে সকলেই গুনাহগার ছিল, গুনাহ করেছে। কিন্তু অনেক লোক এমন আছে যারা এই গুনাহ থেকে তাদের জীবনকে পরিবর্তন করে তওবা করে
যারা নিজের জীবনকে পরিবর্তন করেছেন, যেমন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, তখন তারা ঈমান এনেছে। তাদের জীবনের সমস্ত গুনাহের জন্য তারা তওবা করেছেন। তওবা করে তারা চিরস্থায়ী জান্নাত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, যার প্রতিফলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তো এই জন্য আমাদের জীবনে বাহ্যিকভাবে গোপনে ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়। এই আমাদের জীবনে যত গুনাহ হয়, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন। দুনিয়ার জীবনে যখন মানুষ কোনো অপরাধ করে, সমস্ত মানুষ ওই অপরাধীকে খুঁজে, ওই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। বাবাও যখন সন্তান কোনো অপরাধ করে, বাবা ওই সন্তানকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, মা ওই সন্তানকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার সমস্ত মানুষ ওই সন্তানকে খুঁজে, যে অপরাধ করেছে সেজন্য অপরাধের শাস্তি পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা অপরাধ করে ফেলে, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা ওই বান্দাকে খুঁজে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহ তাআলা ওই বান্দাকে খুঁজে ওই বান্দাকে ক্ষমা করার জন্য, আল্লাহ তাআলা ওই বান্দাকে খুঁজে ওই বান্দাকে মহব্বত করে নিজের কাছে টেনে নেওয়ার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এজন্য আমাদের জীবন চলার পথে ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়। যে গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য অনেকগুলো মাধ্যম আছে, ওই সকল মাধ্যমের মধ্য থেকে একটা মাধ্যম হইল আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য এই আমাদের জীবনে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ হয়ে যায়। এই সমস্ত গুনাহগুলো আমরা মাফ করাইতে পারি। আমাদের মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার। এজন্য আমরা কিভাবে খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোন একজন ব্যক্তির তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে। যদি কোনো ব্যক্তি এই 4টা শর্ত নিয়ে যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো নেকি দ্বারা ভরে দিবেন। তো ওই তওবার 4টা শর্তগুলো হইল, আমি যে গুনাহ করেছি, আমি যে গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি, ওই গুনাহ থেকে ফিরে আসা। ওই গুনাহ থেকে ফিরে আসা, যে আমি যে গুনাহ করেছি আমার ওই গুনাহ থেকে আমি ফিরে আসব, আর কোনোদিন আমি ওই গুনাহ করব না। 2 নম্বর শর্ত, ভবিষ্যতে কোনোদিন ওই গুনাহ না করার দৃঢ় পরিকল্পনা করা, যে আমি যে গুনাহ করেছি সামনে কোনোদিন আমি আর ওই গুনাহ করব না। যদি ওই গুনাহটা যদি কোনো বান্দার হক হয়ে থাকে,
অনেক সময় এমন হয় যে কোন একজন ব্যক্তির হক নষ্ট করে ফেলেছে, যদি এমন হয় কোন বান্দার হক, তাহলে এটাও কবিরা গুনাহ হোক, তাহলে ওই বান্দার ওই হক আদায় করা। উদাহরণস্বরূপ আমি কোন একজন ব্যক্তির কিছু টাকা মেরে খেয়ে ফেলেছি, অথবা কোন ব্যক্তির কোন জমি আমি জোরপূর্বক নিয়ে নিয়েছি, তাহলে ওই ব্যক্তির ওই যে হক আমি নষ্ট করেছি ওই হকটা আদায় করে দেয়া এবং আমার জীবনের সমস্ত গুনাহের জন্য পরিপূর্ণভাবে অনুতপ্ত হওয়া যে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, আশা রাখা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার চেষ্টা করব। তো 2 নম্বর কথা হলো, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি তওবা করলো সেজন্য এমন তার জীবনে কোনো গুনাহই নেই। কোন একজন সন্তান যখন দুনিয়াতে সবেমাত্র ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জীবনে যখন সে পদার্পণ করে, তো ওই ব্যক্তির জীবনে যেমন একটা বিন্দু পরিমাণ কোনো গুনাহ থাকে না। যখন কোন একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতন করে দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি তওবা করে ওই তওবাকারী ব্যক্তি এমন যেন তার জীবনে কোনো গুনাহই নাই। অনেক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম যারা আছে সকলে গুনাহগার, সকল বনি আদম গুনাহগার, তবে এই গুনাহগার উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। এজন্য তওবাকারী ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে ডাকে, তখন আল্লাহ তাআলা 3 বার লাব্বাইক বলে আল্লাহ তাআলা সাড়া দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বলতেছিলেন হে আল্লাহ, আপনার কোন অসহায় বান্দা যখন আপনাকে ডাকে আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলেন আমি লাব্বাইক বলে সাড়া দেই। মুসা আলাইহিস সালাম বলেন যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি আপনাকে ডাকে আপনি কি বলে সাড়া দেন? আল্লাহ বলে আমি লাব্বাইক বলে সাড়া দেই। এইভাবে একের পর এক বলতে বলতে যখন মুসা আলাইহিস সালাম বললেন যখন কোন গুনাহগার ব্যক্তি আপনাকে ডাকে তখন আপনি কি বলে সাড়া দেন? আল্লাহ তাআলা বলেন আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তখন ওই গুনাহগার ব্যক্তির ডাকে আমি আল্লাহ 3 বার সাড়া দেই। এর কারণ কি? এর কারণ হইল যখন কোন ব্যক্তি ইবাদত করে, কোন আমল করে, তখন ওই ব্যক্তি যখন আমাকে ডাকে, আমাকে ডাকার পাশাপাশি ওই ব্যক্তির একটা আশা থাকে যে আমার জীবনে অনেক ভালো কাজ আছে, আমার জীবনে অনেক নেক কাজ আছে, যে নেক কাজ করে আমি আল্লাহ তাআলার কাছে মাফ পাইতে পারি, ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারেন, তার একটা ভরসা থাকে। কিন্তু যখন কোনো গুনাহগার ব্যক্তি আমাকে ডাকে তখন ওই গুনাহগার ব্যক্তি
আমি এক, আল্লাহ ছাড়া তার আর কোনো ভরসা থাকে না, একমাত্র আমাকে সে ভরসাস্থল মনে করে, দুনিয়ার কোনো কিছুর উপর তার ভরসা থাকে না, আমাকে ওই ব্যক্তি এক আল্লাহ তাআলা বলে, এক আল্লাহ তাআলা ভেবে আমি তার ক্ষমাকারী, আমি একমাত্র তার জীবনের ভরসাস্থল মনে করে ওই ব্যক্তি আমাকে ডাকে, যার কারণে আমি আল্লাহ তাআলা তার ডাকে একবার নয়, আমি আল্লাহ তাআলা তার ডাকে 3 বার সাড়া দান করি। অনেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন ওই ব্যক্তির সামনে মৃত্যু চলে আসে, ওই ব্যক্তি যখন বুঝতে পারে যে এখন আমার মৃত্যু হবে, তো এই তার মৃত্যুর সময় চলে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। কারণ এজন্য আমাদের জানা নাই আমাদের কার কখন মৃত্যু চলে আসে। আমরা এখানে যারা আছি আমরা বলতে পারি না যে এখান থেকে আমরা আমাদের বাড়িতে আবার ফিরে যেতে পারবো কিনা। এই মজলিস আমরা বসে আছি, এই মজলিস থেকে আবার আমরা বের হইতে পারবো কিনা এটা আমাদের জানা নাই। আমাদের জীবন কখন কোথায় শেষ হয়ে যায় এটা আমাদের জানা নাই। অনেক মানুষ এমন আছে যে তার জীবনের বড় একটা ধাপে পদার্পণ করতে গিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে তার জীবন শেষ হয়ে গেছে। কখন কার মৃত্যু চলে আসে এটা জানা নাই। এই জন্য আমাদের সর্বদা আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার যে আমার মৃত্যু হয়তো বা এখনই শেষ হয়ে যাবে, এখনই হয়তো বা আমার মৃত্যু চলে আসবে, আমার দুনিয়ার জীবন হয়তো বা এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য আমরা সর্বদা আল্লাহ তাআলার কাছে তওবা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আসছে, যখন কোন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অত্যন্ত খুশি হয়ে যান। এর এক উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলেন যে এক ব্যক্তি মরুভূমিতে সফর করতেছিল। মরুভূমিতে সফর করে সাধারণত উট নিয়ে ওই ব্যক্তি উটের উপর তার পাথেয় যা ছিল সমস্ত কিছু উটের উপর নিয়ে ওই ব্যক্তি সফর করতেছিল। কিছুদিন সফর করার পর ওই ব্যক্তি মরুভূমির মাঝখানে চলে গেছে। সেখানে হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে অথবা একটু তৃষ্ণা লাগে, যার কারণে ওই ব্যক্তি একটু বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় অবস্থান করেন। কিছু সময় সেখানে বিশ্রাম করতে গিয়ে হঠাৎ করে ওই ব্যক্তির চোখ লেগে আসে। ওই ব্যক্তি সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে দেখে তার যে উট ছিল, ওই উটের উপর তার যে পাথর ছিল, তার খাদ্য বস্ত্র যা কিছু ছিল কিছুই নাই। সমস্ত কিছু নিয়ে ওই উট কোথায় যেন চলে গিয়েছে। এখন এমন এক পরিস্থিতি যেখানে গিয়ে ওই ব্যক্তি যদি সামনের দিকে যদি অগ্রসর হয় তাহলে সে তার গন্তব্যস্থলে যাইতে পারবে না। যদি সেখান থেকে আবার ফিরে আসে তাহলে সে তার পূর্বের স্থানে যাইতে পারবে না। তো সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। এখন এতটুকু নিশ্চিত, যদি এখানে যদি সে অবস্থান করে অথবা সামনে আগায় বা পিছনে যায়, যেদিকেই যাক না কেন নিশ্চিত এই ব্যক্তির মৃত্যু এখানে চলে আসবে। তো এই কথা ভাবতে ভাবতে সে আর কি করবে, সে ভাবতেছিল সামনেও যাইতে পারবো না, পিছনেও যাইতে পারবো না, তো কি করা যায়? যা করে আল্লাহ, আমি এখানেই বসে থাকি, যদি মৃত্যু যদি আমার এসেই পড়ে তাহলে মৃত্যু এখানেই চলে আসুক, আমি আর কোথাও যাইতে পারবো না, আমি যেদিকে যাই না কেন আমার মৃত্যু চলে আসবে। এই কথা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে হঠাৎ করে ওই ব্যক্তির আবার ঘুম চলে আসে। তো ঘুমায় যায়। কিছুক্ষণ পর যখন ওই ব্যক্তির আবার ঘুম ভাঙে, ঘুম ভাঙার সাথে সাথে দেখতেছে যে তার পাশে তার সেই উট
ওই খাদ্য বস্ত্র নিয়ে আবার তার সামনে উপস্থিত। এটা যখন ওই ব্যক্তি দেখছে, ওই ব্যক্তি দেখে সাথে সাথে ওই ব্যক্তি এত আনন্দিত হয়ে গেছে যে আনন্দিত হয়ে আনন্দে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, হে আল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকছেন, আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। ওই ব্যক্তি আনন্দে খুশিতে প্রথমে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আনন্দে এত আনন্দিত হয়েছে যে আনন্দের চোটে ওই ব্যক্তি ভুল করে ফেলেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যে বলল যে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব, আল্লাহ তাআলা তাকে এজন্য শাস্তি দিবেন না, বরং সে আল্লাহ তাআলাকে স্বীকার করেছে। শুরুতে আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডেকে সে আনন্দে সে ভুল বলে ফেলেছে যে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। তো এই কথা যখন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে ব্যক্তি যে তার জীবন চলে যাবে ভেবেছিল, যে এখানে সে ভেবেছিল যে তার জীবন হয়তোবা এখানেই শেষ, হয়তোবা কিছুদিন এখানে বেঁচে থাকবে, এরপর তার মৃত্যু চলে আসবে। যখন একজন ব্যক্তি পরিপূর্ণ মৃত্যু থেকে বাঁচার পরে ওই ব্যক্তি যে পরিমাণ আনন্দিত হয়, কোন একজন গুনাহগার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি আনন্দিত হন ওই গুনাহগার ব্যক্তির উপর। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি তওবা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিনের বেলায় আল্লাহ তাআলা তার কুদরতি হাত সম্প্রসারিত করে দেন। ওই বান্দা, যেই বান্দাগণ রাতে গুনাহ করেছিল, তারা যেন দিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তারা যেন দিনে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলার কুদরতি হাত দিনের বেলায় সম্প্রসারিত করে দেন। অপরদিকে আল্লাহ তাআলা রাত্রে বেলায় যে সমস্ত বান্দারা দিনের বেলায় গুনাহ করে, আল্লাহ তাআলা রাতের বেলায় তার কুদরতি হাত সম্প্রসারিত করে দেন। যে বান্দারা দিনের বেলায় গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা এই রাতের বেলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বসে থাকেন, অর্থাৎ 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত সম্প্রসারিত করে দেন। যে বান্দাগণ আল্লাহ তাআলার কাছে গুনাহ করে, ওই বান্দারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে যেন মাফ চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলা বান্দার জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ তাআলার কাছে যেন বান্দারা মাফ চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের সকলের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। যদি আমরা এই কাজ করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তিগফার করা, এজন্যই যে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রতিদিন আমি 70 বারের চেয়েও বেশি ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, পূর্বের এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। রাসূলের জীবনের সামনে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ঘোষণা করে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের চেয়েও আল্লাহ তাআলা তওবা করেন, ইস্তিগফার পাঠ করেন, সেখানে আমাদের কি পরিমাণ তওবা করার দরকার ছিল, কি পরিমাণ ইস্তিগফার পাঠ করার দরকার ছিল। এজন্য অথচ আমাদের জীবনের কত গুনাহ,
আমাদের জীবনে সারাদিন আমরা 24 ঘন্টা চলাফেরা করি, যাই করি না কেন আমাদের জীবনের প্রতিটা ধাপ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত একের পর এক গুনাহ করতে আছি। গুনায় আমাদের জীবনটা জর্জরিত। আমাদের জীবনে কি পরিমাণ তওবা করার দরকার ছিল, কি পরিমাণ প্রতিদিন কতবার ইস্তিগফার পাঠ করা আমাদের প্রয়োজন ছিল। এজন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা। আমি সংক্ষিপ্ত আর দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। যদি আমরা তওবা করতে পারি তাহলে কি ফায়দা হবে? যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করে ওই তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। যে হাবিব কাকে বলে? হাবিব বলা হয় ওই ব্যক্তিকে, হাবিব অর্থ বন্ধু, আর খলিল অর্থ বন্ধু। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। তো খলিল বলা হয় যে ব্যক্তি একান্তভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করে, তাকে বলা হয় খলিল। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আর হাবিব বলা হয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। খলিল বলা হয় যে আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আর হাবিব বলা হয় যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। তো এই জন্য যে ব্যক্তি তওবা করেন ওই ব্যক্তির পুরস্কার, 1 নম্বর পুরস্কার হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করব। তো 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। 2 নম্বর পুরস্কার যে মৃত্যুর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন